একটু চুপ করে থেকে বললেন, বর্বর অর্কুর সরকার এবং তার বাবা দাস সরকারের সঙ্গে হেতমপুরের বৃদ্ধ ফৌজদারের সম্পর্কটা সত্যিই নিবিড় হওয়াটাই স্বাভাবিক। দাস সরকার নিজের স্বার্থের জন্য স্বজাতি জ্ঞাতি আত্মীয় ধর্ম সব কিছুকেই বিপন্ন করতে দ্বিধা করে না। ব্রাহ্মণ রাঘব রায়ের বিদ্রোহ দমনের সময় দাস সরকার অনেক সাহায্য করেছে হাতেম খাঁকে। হাতেম খাঁয়ের কাছে তারা আমাদের সম্পর্ক সংবাদও পাঠিয়েছে। এই সংবাদও আমি পেয়েছি। এক্ষেত্রে সেবকদের ওপারে পাঠানোর অর্থ প্রত্যক্ষ সংঘর্ষ, রক্তপাত। আমাদের তো রক্তপাতের অধিকার আপনি দেননি। রক্ত আমাদের দিতে হবে, জীবনও যেতে পারে। কংসারীর সেবা কি ভীত? সংসারিক সেবকেরা কি ভীত কেশবানন্দ? ভীত নয়, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে মহাবীর কর্ণ যখন ভীষণ নাগাস্ত্র ত্যাগ করেছিলেন, তখন কংসারী কপিধ্বজের অশ্বগুলিকে নতজানু করে রথটিকে অবনত করেছিলেন। কর্ণের লক্ষ্যরেখার নিচে নেমে গিয়েছিল অর্জুনের মস্তক। ফলে অর্জুনের শিরস্ত্রাণী কাটা গিয়েছিল। অর্জুন ছিলেন অক্ষত। তাতে পৃষ্ঠ প্রদর্শনের কলঙ্কও স্পর্শ করেন নাই। আপনি এতে আপত্তি করবেন না। অনেকক্ষণ স্তব্ধ থেকে মাধবানন্দ বললেন, তোমাদের কল্যাণ হোক কেশবানন্দ। আজ তোমার কথার এক মহাসত্যকে আমি উপলব্ধি করলাম। কি গুরু মহারাজ? কৌশলে স্বার্থ সিদ্ধি হয়, কার্যোদ্ধার হয়, কিন্তু সত্যের প্রতিষ্ঠা হয় না। কৌশলের জন্মদাত্রী বুদ্ধি, তারই মধ্যে কোথায় যেন অদৃশ্যভাবে অবস্থান করছে মিথ্যা। জীবনের যুদ্ধে হোক, সন্ধিতে হোক, বন্ধুতে হোক, বন্ধুত্বে হোক, যেখানে বুদ্ধিকে সর্বস্ব করবে সেইখানেই মিথ্যা এসে রন্ধ্রপথে শনির মতো প্রবেশ করবে। কৌশলে সত্য রক্ষার অধিকার কারো নেই, অবতারেরও নেই। না নেই, তার জন্য অবতারকেও মাসুল দিতে হয়, তাতেও জেল মেটে না। কাল থেকে কালান্তরে চলে দূষিত জলধারার মতো। ধীর পদক্ষেপে তিনি মন্দিরে গিয়ে প্রবেশ করলেন। কেশবানন্দ একটু হাসলেন। গুরুকে তিনি গভীর শ্রদ্ধা করেন, কিন্তু তিনি বয়সে নবীন। তিনি তো জানেন না এই মানব হৃদয় যে কত ছলনা করে। কেশবানন্দ আবারও একটু হাসলেন। তিনি নিজের কথা ভাবছেন। তা থেকেই বুঝেছেন, সর্বনাশের পর তিনি সত্য বৈরাগ্য বলেই পথে বেরিয়েছিলেন। কিন্তু কিছুদিনের মধ্যে সন্ন্যাসী সংগঠনের মধ্যে ঢুকে একথা অনুভব করলেন, মনের মধ্যে উঁকি মারছে এক কঠিন প্রতিহিংসা। এই নবীন গুরুটির মধ্যে এক বিরাট নায়কের গুণ দেখে এর কাছেই দীক্ষা নিয়ে সংগঠন শুরু করেছিলেন। অষ্টম পরিচ্ছেদ। আরও কিছুদিন পর আষাঢ় মাস, রথযাত্রার দিন। আশ্রমে বিশেষ আয়োজন। ভগবান বিষ্ণুর দ্বাদশ যাত্রার শ্রেষ্ঠ যাত্রা রথযাত্রা। মাধবানন্দের ইচ্ছা ছিল অনেক বড় রথ তৈরি করে সেই রথে কংসারী কৃষ্ণকে চড়িয়ে অজয়ের বন্যারথী প্রশস্ত বাঁধটির ওপর রথযাত্রার অনুষ্ঠান করেন। শুরু হোক মানুষের জীবনে নবীন যাত্রা। কিন্তু এতখানি করতে পারেননি। হেতমপুরের ফৌজদার হাতেম খাঁয়ের বিরোধিতায় উদ্যোগের আভাস পেয়েছিলেন। ফৌজদার সন্দেহ করেছেন হাতেম খাঁ সন্দিগ্ধ প্রকৃতির লোক। তারপর ইলামবাজারের দাস সরকার তার সন্দেহকে উগ্র করে তুলেছে। বিশেষ করে তার সেই বর্বর পুত্রটা। তার সঙ্গে আছে সেই বৈষ্ণবীর বিচিত্র ব্যবহার, সেটাও স্থানীয় লোকের ওপর কম প্রভাব বিস্তার করেনি। হাতেম খাঁ রাঘবানন্দ রায়ের বিদ্রোহ দমন করার পর থেকে অত্যন্ত ধর্মান্বেষী হয়ে উঠেছে। রাজনগরের রাজা বাদিওয়াজ্জান খাঁ ভালো লোক, কিন্তু নিজের ফৌজদার ও ভিন্ন ধর্মাবলম্বী প্রজাতি অনেক প্রভেদ। বিচারে ভুল হয়, ভুল না হলেও প্রতিকারে অনেক বাধা। এই তো সুজাউদ্দিনের মতো ধর্মে গোঁড়ামিবিহীন নবাব উড়িষ্যার জগন্নাথ ক্ষেত্রের উপর তৌকি খাঁর জুলুমের কোনো প্রতিকার করতে পারেনি। তৌকি খাঁ অবশ্য সুজাউদ্দিনের পুত্র, কিন্তু পুত্র না হয়ে অন্য কেউ হলেও সম্ভবপর হতো না। তৌকি খাঁর জুলুমের জন্য পুরুষোত্তমের রাজা
জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে চিল্কা হ্রদের অপর পারে যাওয়ার ব্যবস্থা করেছিলেন। ভাগ্যক্রমে তকিখার অকাল মৃত্যু ঘটায় প্রতিকার সম্ভবপর হল। সুজাউদ্দিনের দ্বিতীয় জামাতা ঢাকা থেকে উড়িষ্যায় নায়েব নাজিম হয়ে এসে পুরুষোত্তমের রাজার সঙ্গে কথাবার্তা বলে জগন্নাথদেবকে পুরীতেই রেখেছিলেন। যেটুকু নায়েব নাজিমের ধর্মের উদারতার জন্য শুধু নয়, জগন্নাথ দেবের চিল্কার অপর পারে গেলে যাত্রীর অভাবে উড়িষ্যার সমৃদ্ধির হানি ঘটত, নবাবী রাজস্বে ঘাটতি হতো। নূতন নায়েব নাজিমের বিষয়বুদ্ধি তীক্ষ্ণ, মূল কারণ সেটাই। অনেক বিবেচনা করে মাধবানন্দ আশ্রমের পর্ব পার্বণের সমারোহ, আশ্রমের প্রসার চেষ্টাকে সংযত করেছিলেন। বিশেষ করে সমারোহের দিকটা, সমারোহের ধ্বনি, বর্ণচ্ছটা এসব বড় উচ্চ। এগুলি লোককে শুধু মুগ্ধই করে না, ক্ষেত্রবিশেষে শঙ্কিতও করে, ঈর্ষান্বিত করে। তবুও যাত্রী কম হয়নি, প্রায় 1000 লোক সমবেত হয়েছিল। আকাশ মেঘাচ্ছন্ন, রথের দিন, বর্ষণটা এদেশে প্রবাদসম্মত, বৃষ্টি নাকি হতেই হয়, প্রবল না হোক 2-1 পশলা হবেই। তবুও এসেছে লোকজন ভিড় করে, রূপে ভগবানকে দেখবে, মহাপুণ্য হবে, প্রসাদ পাবে, উৎসব সমারোহ, বাদ্য ভাণ্ড, ধ্বজা পতাকা এসব বেশি না করলেও মাধবানন্দ অন্ন মহোৎসবের দিকটা একটুকু খর্ব করেননি। দেশে অন্ন প্রচুর। কিছুদিন আগেও টাকায় 8 মণ চাল ছিল, এখনও টাকায় 7 মণ, কিন্তু তবুও অন্নাভাব আছে। উদয়াস্ত পরিশ্রম করে 5 ঘন্টা করি, অর্থাৎ 1 পয়সা উপার্জন করাও অত্যন্ত কঠিন। কিছুদিন আগেই মুর্শিদাবাদের এক বেগম পথে ভিক্ষুকদের দেখে প্রশ্ন করেছিলেন, হতভাগ্যেরা কি দুবেলা পেট পুরে পোলাও খেতে পারে না? নবাব বলেছিলেন, না, মধ্যে মধ্যে উপবাস করতে হয়। সম্ভবত বেগম বিস্ময়ে হতবাক হয়ে স্বামীর দিকে তাকিয়েছিলেন। উত্তরে বোধ করি নবাব নিজের কপালে হাত দিয়ে বলেছিলেন, সবই নসিব বেগম সাহেবা, নসিবে না থাকলে জুটবে কি করে? বেলা 2 প্রহরের পর রথ চলল, তারপর আরম্ভ হলো অন্ন মহোৎসব। প্রতিধ্বনি দিয়ে বসে গেল প্রসাদ প্রার্থী অন্ন ভিক্ষুর দল। বড় সমারোহ, পেট পুরে অন্ন, কাঁচা কলাইয়ের ডাল, 2টো ব্যঞ্জন, তার উপর গুড়ের পায়েস ও গুড়ের মন্ডা। হরি হরি বল, হরিধ্বনি আকাশ স্পর্শ করেছে। ওদিকে সংকীর্তন চলছে। রাত্রি নামল, মশাল জেলে দেওয়া হলো, তখনও দরিদ্র ভগবানের ভোগ চলছে। মাধবানন্দ পরিশ্রান্ত শরীরে আশ্রমের মধ্যে প্রবেশ করলেন। অন্ধকারের মধ্য থেকে কে ডাকলে, প্রভু? কে? অন্ধকার থেকে বেরিয়ে সামনে এসে দাঁড়ালো কয় বৈরাগী। কয়, আশ্রমে কে রয়েছে? সে এসে দাঁড়ালো, তরুণ শিষ্য। গুরু মহারাজ, 1-2টি কপর্দক দিও, তোমার ভোজন করেছে কয়। পেট ভরে ঘষা, 1-2টি কপর্দক দিও, তোমার ভোজন হয়েছে কয়। পেট ভরে গোসাই, একদিন বলেছিলাম আপনারা গয়াক্ষেত্র করছো, এখানের অন্ন দেখি পিণ্ড, আজ পরমান্ন মন্ডা খেয়ে পেট বোঝাই করেছি। শুনে খুব খুশি হলাম। তোমার মধ্যে প্রচ্ছন্ন দামোদর আছেন কয়? না প্রভু, কয় এঁঠো কাটায় তুষ্ট, দামোদরের মতো গ্রাম বসতি জোর করে পেটে পড়তে পারবো না। কয় অসুস্থ নয়, কয় নেহাত মাঠের মালা, গা ধোয়া জলেই ভরে যায়। হাসলেন মাধবানন্দ। কয় বললে, একটা কথা বলো বলে দাঁড়িয়ে আছি গোসাই, নইলে এতক্ষণ কয় চলে যেত। খাওয়া বলে কয় দাঁড়ায় না। কথা, ও এই পাথরটি কারো সন্ধান, সেই পাথরটি কারো সন্ধান পেয়েছো বুঝি? না গোসাই। তবে ছলনা করো না গোসাই, তুমি তো সিদ্ধ পুরুষ, আমার কথা তুমি জানো না এই কি হয়? না কয়, আমি সিদ্ধ পুরুষ নই। লোকের মনের কথা কেউ জানতে পারে কিনা তা আমি জানি না, তবে শুনেছি নাকি পারে। আমি পারি না। সিদ্ধ পুরুষেরা যা পারেন বলে শুনেছ, তার কিছুই আমি পারি না। তবে মাঝি পাগল হলো কেন গোসাই? কে মাঝি? কে? কেষ্টদাসী বৈষ্ণবী, ইলেমবাজারে আমাদের সম্প্রদায়ের মাঝি। সেদিন মধুকৃষ্ণা 13দশীর দিন সেই গোসাই বাবা বৈরাগীর দল, যারা মা বেটিকে ধরতে গিয়েছিল, এক মুহূর্তেই সব স্মৃতিপথে উদিত হলো। একটি দৃষ্টিপটের সেই ভেসে উঠল মনশ্চক্ষে, সঙ্গে সঙ্গে শ্রুতি ও যোগ হলো, স্মরণে এসে গেল, এই মেয়েই তো বৈশাখ মাসে
জলস্রোতের এই মেয়েই তো বৈশাখ মাসে জলস্রোতের সময়ে তৃষ্ণার জল উপেক্ষা করে চিৎকার করেছে। রাধাকে যারা কলঙ্কিনী বলে, শ্যামের পাশ থেকে নির্বাসন দিয়েছে, খেও না তাদের জল, কেউ খেও না। আবার ওই বৈষ্ণবী নাকি অন্যত্র তার আশ্রমের সেবকদের রক্ষা করেছে ইলামবাজারের বর্বর ধনীপুত্র অর্কুরের অনুচরদের আক্রমণের হাত থেকে। চিৎকার করে বলেছে, তাহলে সর্বনাশ হবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে এ চাকলা, রক্ত গঙ্গা বয়ে যাবে, খবরদার খবরদার। সে পাগল হয়ে গেছে। পরস্পর বিরোধী আচরণ এবং উক্তি থেকে এই সত্যিই প্রকাশ পাচ্ছে নিঃসন্দেহে। কিন্তু কয়ও তাকে দায়ী করলে কেন? মা এবং মেয়েকে তার স্পষ্ট মনে পড়েছে। তাদের তিনি বর্গীদের হাত থেকে রক্ষা করে সযত্নে নৌকা যোগে ইলামবাজারে পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন। অকরুণা বা ক্রোধ এ তো তার মনের উপরে উদয় হওয়ার কথা স্মরণ করতে পারছেন না। ভ্রু কুঞ্চিত করে মাধবানন্দ বললেন, এসব ভুল গয়ো। মেয়েটি পাগল হয়ে গিয়ে থাকলে ব্যাধিতে হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমন কোনো মহিমাও আমার নেই যাতে আমার ক্রোধে বা ক্ষোভে কারো কোনো অনিষ্ট হয়। কিন্তু হয়েছে যে গোসাই, মোহিনী বলছে আর কাঁদছে। মোহিনী কে? সেই কিশোরী মেয়েটি? হ্যাঁ গোসাই, কেষ্টদাসীও বলেছে। ওরে, আমি কেন গিয়েছিলাম রে? মনির ছটা দেখে বিষধরের কথা ভুলে কেন হাত বাড়িয়েছিলাম? জ্বলে গেল বিষে, আমি জ্বলে গেলাম। আমি বারণ করেছিলাম গোসাই। 13 দিন যখন ওপার থেকে এখানে আসে মালা নিয়ে, ফুল নিয়ে, ভেট নিয়ে, তখনই আমি বারণ করেছিলাম। আমি বলেছিলাম গোসাই, মনির লোভে ফণির গর্তে হাত বাড়িও না মাঝি। মাঝি বলেছিল, ওরে কয়, সে ফণি হলেও আমি ফণি ধরুনি। আমার মোহিনী মন্তর আছে, আমি মোহিনী মন্তর আছে রে গোসাই। সে ওই মেয়ে মোহিনীকে তোমার পায়ে পুজো দিতে এসেছিল, ভোলাতে এসেছিল। স্থির দৃষ্টিতে কয়ের দিকে তাকিয়ে রইলেন মাধবানন্দ। এই মেয়েটির মনের কথা তখন তিনি যা জানলেও ওর চরিত্রের কথা তো তার অজানা নয়। এবং কৃষ্ণদাসীকে দেখেই সেই দিনই তার নিজের বাল্যস্মৃতির একটি ঘটনার কথা তার মনে পড়েছিল। দৃষ্টি দেখে ভয় পেয়ে গেল করো। সভয়ে মিনতি করে বলল, আমার উপর রাগ করছো কেন গোসাই? না, কিন্তু এসব কথা আমি শুনে কি করব? কেন বলছো? তোমার করুণার জন্যে গোসাই, তোমার মনের অজান্তে তোমার রাগ আমি করিনি। মেয়েটার সর্বনাশ হয়ে যাবে গোসাই। এইসব পাষণ্ড অর্কুর। কানে আঙুল দিয়ে মাধবানন্দ চলে গেলেন। করো কিছুক্ষণ একলা দাঁড়িয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে আপন মনেই বলল, বরাত, সবই বরাত। নাও ধরো। একজন সন্ন্যাসী এসে সামনে দাঁড়ালো। সামনে নিয়ে দাঁড়ালেন কপর্দক। কপর্দক দুটি নিয়ে গামছার খুঁটে বাঁধছিল আর ভাবছিল, সংসারে কপর্দক এক ফ্যাসাদ। লোকের কাছে করি দুর্লভ সামগ্রী। কপর্দক তো সত্যকারের ধনসম্পদ। সে রাখবে কোথায়? মাঝি ভালো থাকলে দাঁড়াও করো গোসাই। হ্যাঁ, তুমি এটি নিয়ে যাও। সেই নীলাটি লোকে জানলে যে আমার গলা কেটে দেবে গোসাই। আমি রাখবো কোথায়? এক কাজ করো, এটি নিয়ে তুমি হিতমপুরে হাফিজ খায়ের সঙ্গে দেখা করো। এই রত্নটি যদি তাদের হয় তবে পেলে খুশি হবেন। তখন তুমি যদি ওই মেয়েটিকে বর্বর অক্রূরের হাত থেকে বাঁচাবার জন্য সাহায্য চাও তবে নিশ্চয়ই পাবে। যদি তাদের নাও হয়, তাও হলেও এটি নজরানা দিয়ে তাকে সাহায্য চাইলেও পাবে। নীলাটি কয়র হাতে দিয়ে মাধবানন্দ নিঃশব্দে আশ্রম কক্ষে প্রবেশ করলেন। কয় অগত্যা ফিরল। হতভাগিনী মাঝির পরিত্রাণের কোনো উপায় নেই। হায় মাঝি, সারা জীবনটা তুমি অপচয় করলে। সারা জীবন ভগবানের কম দয়া তো তোমার উপর ছিল না। তোমার শ্বশুর প্রেমদাসের এত বড় সিদ্ধ পাঠের মহিমা তুমি পেয়েছ। সিদ্ধি তোমার হাতের মুঠোয় ছিল, তা ফেলে দিয়ে তুমি সহ্য শক্তি তোমার একেবারেই নেই। দেবতা গোসাই মানো না তুমি। সেদিন অর্থাৎ ওই সন্ন্যাসীদের হাঙ্গামার দিন মাধবানন্দ ওদের মা মেয়েকে নৌকো করে ইলামবাজারে পৌঁছে দেবার ব্যবস্থা করেছিলেন। নৌকায় সারাক্ষণ কেষ্টদাসী যেন পাথরের মতো বসেছিল। মোহিনী
মায়ের দিকে তাকিয়ে তার দৃষ্টি দেখে বার কয়েক গিয়ে মৃদুস্বরে মাকে ডেকেছিল, মা, মা, মা গো। কিন্তু কেষ্টদাসী উত্তর দেয়নি, পলকও পড়েনি তার চোখে। ইলামবাজারের ঘাটে নেমে মাটির ওপর দাঁড়িয়ে যেন প্রথম তার সচেতনতা ফিরেছিল। চোখে একটা আগুনের ঝলক যেন দপ করে উঠল। ঘাটে নেমে অজয়ের ওপারের দিকে তাকিয়ে কঠিন কণ্ঠে নিম্ন স্বরে বললেন, আমরা এত পাপী, এমন অচ্ছুত, তোমার পা ছুঁয়ে তোমার শরীরে জ্বালা ধরত, তোমার পায়ের রং কালো হয়ে যেত, তোমার পুণ্যের এত অহংকার, তুমি রাজার ছেলে, তুমি পুণ্যাত্মা, আর আমরা ভিখারি বৈরাগী বাউল বৈষ্ণব বলে। মোহিনী ভয় পাচ্ছিল গোড়া থেকেই, আর সে সহ্য করতে পারেনি। সভয়ে সে মায়ের হাত ধরে তাকে ডেকেছিল, মা, মা গো। হাত ধরে তাকে নাড়া দিয়েছিল। এবার চকিত হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার একবার অগ্নিদৃষ্টি কিনেছিল এবং খপ করে মেয়ের হাত ধরে বলেছিল, আর তুই? তারপরই তাকে টানতে টানতে পথ চলতে শুরু করেছিল। হঠাৎ বলেছিল, কচি খুকি, তুইও কচি খুকি। মোহিনী সবে বলেছিল, আমি কি করলাম? কেন কেন তুই মালা আনতে হাত বাড়িয়েছিলি? আমি মনে করলাম আমাকে দেবে গোসাই। চোখ দুটো জল জল করেছিল। কেন তোর? নৌকায় কেন অমন করে তাকিয়ে কাঁদছিলি? আমি ভাবতাম মেয়ে আমার সত্যিই কচি খুকি, ভাবতাম হ্যাঁ বা গো বা, তুমি তো খুব শিয়ানা। প্রতিশীর কথা বলতে শুরু করেছিল কেষ্টদাসী। মোহিনী বিবর্ণ মুখে বলেছিল, মা গো, ওসব বলিস না মা গো, তোর পায়ে পড়ি গো। তবুও ক্রোধে শান্তি হয়নি কেষ্টদাসী। জানি ওই রাজার ছেলে ভণ্ড গোসাইদেরও আমি জানি। আমি তো কিশোরী নই, আমি তো কুঁড়ি নই, আমি তো অদ্ভুত। তাই আমি অদ্ভুত। আর চাপার কলির দিকে চাউনি, সে চাউনিতে কুৎসিত উপমা দিয়ে কথা শেষ করলে সে। তারপর আবার বললে, এই পূর্ণিমেতেই তোমাকে অক্রুর চণ্ডালের আটচালায় উচ্ছুণ্ড করবো আমি। এবার কেঁদে উঠেছিল মোহিনী, মা গো, মা, মা, আমি মরে যাব মা, আমি মরে যাব। সন্ধ্যার পর কেষ্টদাসী কয়কে সঙ্গে নিয়ে নিজেই গিয়েছিল রমন সরকারের বাড়ি। অপরূপকে দেখাবার আছিলা সঙ্গে করে তার কাছে প্রতিশ্রুতি নিতে গিয়েছিল। ভিতরটা তার অপমানে ক্ষোভে জ্বলে যাচ্ছিল। যে এত বড় আঘাত সে জীবনে পায়নি। এমন এমনকি তাদের সমাজের উপর প্রতিপত্তি নিয়ে, যার সঙ্গে তার শ্বশুরের মৃত্যুর পর থেকে ছোটোখাটো যত ঝগড়া হয়ে গেল, সেই সুপুরের আনন্দচাঁদ ঠাকুরের কাছেও পায়নি। আনন্দচাঁদ ঠাকুরও ব্রহ্মচারী, বৈষ্ণব শক্তি নিয়ে ভজন পূজন তিনিও করেন না, কিন্তু অথচ বৈষ্ণবী বলে খেয়ালও করেন না, ঘেন্নাও করেন না। ঠাকুরের সাধন সে এক বিচিত্র ভাবের সাধন। তিনি বৃন্দার মতো স্নেহ করেন, শ্রদ্ধা করেন বৈষ্ণবদের। ঠাকুরও মহৎ বংশের ছেলে, নিজে আজ রাজা বিশেষ লোক। তার বাড়িতে যুগল বিগ্রহ আছে, শিষ্য সেবকের সংখ্যা নাই। তাছাড়া নিঃসন্তান বৈষ্ণবদের সম্পত্তির তিনি উত্তরাধিকারী, সিদ্ধাই পাওয়া সিদ্ধ পুরুষ। ফন্সিকুটির পীরতুল্য সিদ্ধ পুরুষ হজরত হোসেন সাহেব একবার আনন্দ ঠাকুরের শক্তি পরীক্ষা করবার জন্য বাঘের পিঠে চড়ে দেখা করতে এসেছিলেন। সঙ্গে অপরৌগণ এনেছিলেন সোনার থালায় সুন্দর খাঞ্চি পোষে ঢেকে হিন্দুর নিষিদ্ধ মাংস। আনন্দ ঠাকুর তখন একটা ভাঙা প্রাচীরের ওপর বসে কাজকর্ম দেখছিলেন। হজরত বাঘের পিঠে সুপুরের প্রান্তে উপস্থিত হতেই ঠাকুর পাঁচলকে বললেন, চলো। পাঁচিল চলতে লাগলো, এসে হাজির হলো গ্রামে ঢোকবার প্রবেশ পথে। হজরত অবাক হলেন, আর তার সাহস হচ্ছিল না হিন্দু নিষিদ্ধ মাংস উপঢৌকন দিতে। কিন্তু ঠাকুর বললেন, ও কি হজরত, আমার জন্য এমন সমাদর করে উপঢৌকন এনে আমাকে না দিয়ে আপনি লুকোচ্ছেন কেন? না না না, দিন দিন, বলে থালাখানি প্রায় কেড়ে নিয়ে কঞ্চিপোষ খুলে ফেললেন। সে অবাক কথা, সাধারণ মানুষ ছাড় হজরত সাহেবই অবাক হয়ে দেখলেন, থালায় মাংস কোথায়? মাংস নেই, তার পরিবর্তে রয়েছে সদ্য ফোটা এক রাশি লাল পদ্মপুষ্প। তার গন্ধে চারিপাশে মৌমাছি এসে জমতে লাগলো। এমন আনন্দ ঠাকুরের কাছে নবীন গোসাই তুমি, এত তোমার অহংকার! কেষ্টদাসীও সিদ্ধ পাঠের অধিকারিণী, তার হুকুমে পাঁচিল না চলুক, বাঘ তার না বশ মানুক, ইচ্ছে করলে সে বাঘিনী হতে পারে।
কালনাগিনী হতে পারে। নবীন গোসাই, তুমি কালনাগিনীর মাথায় পা দিয়েছ। লখাইয়ের রূপ দেখে বিমোহিত হলেও কালনাগিনী লাথি খেয়ে আক্ষেপ করে চন্দ্র সূর্য সাক্ষী রেখে দংশন করেছিল। কেষ্টদাসীও ঠিক তাই বলে চন্দ্র সূর্য সাক্ষী রেখে তোমাকে দংশাবে। সাক্ষী থেকেও চন্দ্র সূর্য। পা ভেঙে অর্কুর বিছানায় শুয়ে ষাঁড়ের মতো চিৎকার করছিল। সত্যই ষাঁড়ের মতো। কণ্ঠস্বরে তার মানুষের মাধুর্যের চেয়ে জন্তুর, বিশেষ করে ষাঁড় মহিষের কর্কশতার আভাসই বেশি। যন্ত্রণার অভিব্যক্তির সঙ্গে তখনও পশুর মতো ক্রোধের সমাদর সামনে চলেছে। অকারণে, সেই কারণে যে ক্রোধের যারা লক্ষ্য তারা তখন বহু দূরে। ছদ্মবেশী বর্গী সন্ন্যাসীরা তখন অন্তত বনে বনে 10-12 ক্রোশ পথ নিঃসন্দেহে অতিক্রম করে চলে এসেছে। বিছানায় পড়ে অর্কুর তাদেরই ক্রুদ্ধ কণ্ঠে কুৎসিত ভাষায় গালাগালি করে চলেছে। এরই মধ্যে পশুর মতো নিজের ভাঙা পাটাকে খামচে ধরতে চেষ্টা করেছে। শালার পা! ওহ! কেষ্টদাসীকে দেখে সে খানিকটা শান্ত হলো। মোহিনীর মা তাকে দেখতে এসেছে। তারপর কেষ্টদাসীর বিরূপতা সে জানে। সেই কেষ্টদাসী আর সদয় হয়ে আজকে দেখতে এসেছে, কি কম কথা। কুৎসিত দু পাটি দন্ত বিস্তার করে অক্রুর বললে, মা জি এসো। তারপর সে আর এক দেখা চিৎকার করল। যাত্রা দলের ভীমের মতো ক্রুদ্ধ চিৎকারে বলে উঠল, এবার পেলে শালাদিকে আমি। দাঁতে দাঁত ঘষে কড়মড় করে শব্দ করে বললে, শালাদিকে আমি চিবিয়ে খাবো। তার মনে পড়ে গেল বর্গীদের হাতে মাঝি ও মোহিনীদিকে চরম লাঞ্ছিত হতে হতে কোনো ক্রমে বেঁচে ফিরতে হয়েছে। সেই শালা বর্গী গোসাইদের তারপর বর্ষণ করলে এক দফা অশ্লীল গালিগালাজ। কেষ্টদাসী বললে, আজ কেমন? শালার পাখানা ভেঙে দিয়েছে, হাড় ভেঙেছে, কোবরেজ হাড় জোড়া দিয়ে বেঁধে দিয়েছে। পাজি বেটারা বদ্রীনাথের ঘোড়া বানিয়ে দিয়ে গেল। ডান পাটা লেটোর পটর, বাঁ পাটা খোড়া, বাবা বদ্রীনাথের ঘোড়া বলেই করে হাসতে লাগে।